শীতের প্রথম সারির পিঠা হচ্ছে ভাপা পিঠা। তো মাশাআল্লাহ আজকে আমি অনেক সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে ফেললাম। এত সুস্বাদু মজাদার হয়েছে যা বলার বাহিরে। আমি নিজে খেয়ে দেখেছি, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। নিজের কাজ নিজে করে ফেলেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি আজকে দেখাবো আমার প্রসেসিংগুলো। আপনি দেখলে বুঝতে পারবেন যে ভাপা পিঠা বানানো কতটা সহজ। চাউলের গুঁড়াটাকে আমি লবণ দিয়ে পানি দিয়ে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। প্রথমে একটা চালন দিয়ে এটাকে আগে ভালো করে মেখে রেখে দিতে হয়, তারপরে করতে হয়। তো যারা মোটামুটি বানায় সবাই জানে। আমি এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি। আপনি চাইলে চামচ দিয়ে একটু বড় করে কুড়াতে পারেন। না, আমি পাটালি গুড় নিয়েছি খেজুরের। আর গুড়টাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি সব কিছু যে প্রসেসভাবে করতেছি এটা আপনারা ফলো করলেই নিজেরা সুন্দরভাবে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর আমরা যখন যে কোনো জিনিস বাসায় বানাই তখন তৃপ্তি সহকারে খেতে পারি। বাজারে যেমন আপনি একটা খেতে পারলে আর একটা দেখা যায় খেতে পারছেন না, কিন্তু বাসায় একটা জিনিস রেডি করলে অল্প তো হয় না, অনেক কিছুই আমরা করতে পারি। ঘরের ভিতরেই সব সময় থাকে মোটামুটি জিনিস। তো দেখুন আমি এভাবে চামচের সাহায্যে দিয়েছি, চাইলে হাত দিয়ে করতে পারবেন। আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, সুতি কাপড় হলে বেশি ভালো হবে। তো দেখেন আমি আগেই এটাকে রেডি করে রেখেছিলাম। পাতিলের চারপাশে আটকে দিয়েছি যেন ভাপটা না বের হয়ে যায়। একদম সহজ একটা পিঠা, কিন্তু অনেক মজা হয়। ছেলে মেয়েরা অনেক পছন্দ করে, ঘরে মেহমান আসলে অনেক পছন্দ করে ভাপা পিঠা। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার পিঠা। আমি এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিলাম। তো দেখুন এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ তাআলা সকল মনের নেক আশাগুলো পূরণ করে দিক সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।